বাংলাদেশের প্রায় 1 কোটি মানুষ প্রবাসে থাকে এবং মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে এবং বাংলাদেশের রেমিটেন্স পাঠায় এবং এই রেমিটেন্সের উপর দিয়ে আসলে আমাদের দেশটা টিকে আছে, যেটা বাস্তবতা। এবং এর আগে কখনোই প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার ছিল না, কিন্তু এই ইউনূস সরকার এসে তারা একটা উদ্যোগ নিল যে প্রবাসীরাও ভোট দিতে পারবে, যে প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে সেই প্রবাসীরা ভোট দিবে। এটা শুনে আমিও আনন্দিত হয়েছিলাম এবং সেভাবেই উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। তো যেসব প্রবাসীরা অনলাইনে রেজিস্ট্রেশন করেছেন তাদের অ্যাড্রেসে অলরেডি পোস্টাল ব্যালট চলে গিয়েছে এবং সেই পোস্টাল ব্যালট দেখে আবার অনেকের একটু গোস্বা, যে বিএনপি ওরা বলতেছে যে বিএনপির ধানের শীষ নাকি অনেক নিচে আছে, কিন্তু নির্বাচন কমিশন বলতেছে যে ষোড়শ সরে আর অশ্বই ভাবে ক্রম অনুসারে এভাবে আসলে মার্কা দেওয়া হয়েছে। সুতরাং ওই সবার আগে আছে আপেল মার্কা, তো ধানের শীষ ওইভাবে নিচে আছে আর কি। এই আসলে আমরা অনেক ক্রিটিক্যাল, মানে সহজ জিনিসকে আসলে অনেক কঠিন করে ফেলি। যাই হোক, পোস্টাল ব্যালট যখন সকল প্রবাসীদের ঠিকানায় চলে গিয়েছে তারপরে শুরু হলো বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভিডিও করে পোস্টাল ব্যালট খুলে দাঁড়িপাল্লায় সিল মেরে দেখায় যে দেখো আমি দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি। কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে সেখানে দেখা গিয়েছে যে একই ঠিকানায় 250 পোস্টাল ব্যালট, 490 পোস্টাল ব্যালট এগুলো আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এক ঠিকানায় এত প্রবাসী থাকে, এক ঠিকানায় তো 490 জন বা 270 জন থাকা সম্ভব না। তাহলে কেন সেখানে এই পোস্টাল ব্যালট গুলা গেল, কেন ওই ঠিকানায় গেল? আমি আগে বলি যে পোস্টাল ব্যালটে ভোটের নিয়ম হচ্ছে আমাদের এই ইউকেতেও আছে, আমাদের এখানে অনেকে পোস্টাল ব্যালটে ভোট দেয়, অনলাইনে ভোট দেয়, বাট আমি সরাসরি গিয়েই ভোট দিই, আমার কাছে একটু ভালো লাগে আর কি এটা। এখন পোস্টাল ব্যালটের নিয়ম কিন্তু সব দেশেই এক। আপনি যদি অনলাইনে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার অ্যাড্রেসে পোস্ট অফিসের মাধ্যমে ওরা পোস্টাল ব্যালট পাঠায় এবং খাম ছিঁড়ার পরে আপনি একটা ব্যালট পাবেন এবং একটা ফিরতি খাম পাবেন, মানে কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি। তো আপনি আপনার ভোটটা দিয়ে ওই খামটার ভিতরে ব্যালটটা ভরে আপনি নিকটস্থ পোস্ট অফিসে বা ওই যে ডাক বাক্সে ফালে দিলেই কমপ্লিট হয়ে গেল। এখন আপনার বাসায় পোস্টাল ব্যালট আসার পরে যদি আপনাকে না জানিয়ে আপনার ছেলে ভোটটা দিয়ে তারপরে পোস্ট বক্সে ফেলে দেয়, তাহলে এই জন্য দায়ী কে? পৃথিবীতে কিন্তু পোস্টাল ব্যালটের ভোটগুলো এভাবেই হয়। সুতরাং এখানে এই সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত এখানে হয়েছে কি, এইখানে যেসব প্রবাসী ভাইরা যায় তারা কিন্তু নাম্বার 1 বেশি লেখাপড়া করে নাই, নাম্বার 2 সহজ সরল, এবং নাম্বার 3 হচ্ছে এদের বেশিরভাগই হচ্ছে অবৈধভাবে আছে, তারা তাদের ঠিকানা ইউজ করতে পারে না। এখন যখন আপনার ভিতরে আত্মবিশ্বাস কম থাকে বা লেখাপড়া জানা কম থাকে, তখন একটা মুরব্বি ধরে, আমি দেখেছি জুলকারনাইন স্যার, আমি অনুসন্ধানী সাংবাদিক, তিনি অনেকগুলো ভিডিও পোস্ট করেছেন এবং তিনি দেখিয়েছেন যে অনেকগুলো বাসায় অনেকগুলো ব্যালট উঁচু করে রাখা আছে এবং দাড়ি টুপিওয়ালা মানুষ, এবং তিনি বলার চেষ্টা করতেছেন যে এরা জামায়াতের লোক, এই জামায়াতের লোক, তারা দূতাবাস থেকে তাদের ঠিকানায় এই ব্যালট পেপারগুলো পাঠানো হয়েছে। তো সেখানে আমি এই জুলকারনাইন স্যার সামির যে ভিডিওগুলো দেখলাম, তারপর তিনি আবার কনভারসেশনও করেছেন একজনের সঙ্গে যে ভাই আপনার কাছে এতগুলো ব্যালট আসলো কিভাবে, কথা বলেছেন, সেই লোকটার নাম লিয়াকত সাহেব। তো যা বুঝলাম তা হচ্ছে যে যখন প্রবাসী রেজিস্ট্রেশন করেছে, রেজিস্ট্রেশন করার সময় ঠিকানা দিতে হয়, যার যার ঠিকানা দিতে হয় যে আমি ওই ঠিকানায় আছি, আপনি চিঠি ওই ঠিকানায় পাঠিয়ে দেন। কিন্তু যেহেতু তারা নিজেদের ঠিকানা ব্যবহার করতে পারে না, সেহেতু হয়তো কারো পরামর্শে তারা ওই এলাকার বড় ভাই বা কোম্পানির ম্যানেজার তাদের ঠিকানা এবং পোস্ট কোড ইউজ করেছে। এই পোস্ট কোড তো ডিফারেন্ট, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশে পোস্ট কোড আছে, যেমন ঢাকা 1600, ঢাকা 1700, ঢাকা 1601, এরকম সৌদি আরব, কাতার, কুয়েত, ওমানেও আছে। তো একজন একজনকে বলছে এই পোস্ট কোড ব্যবহার কর, ও আবার একজনকে বলছে এই পোস্ট কোড ব্যবহার কর, এভাবে একটা পোস্ট কোডেই 200-250 চিঠি এসে পড়েছে, যেটা কিন্তু আবার আমেরিকাতে, ইউকেতে বা ইউরোপে ঘটে নাই। কারণ আমেরিকা, ইউরোপ, ইউকেতে যারা থাকে তারা মোটামুটি সেটেল হিসেবে থাকে, শিক্ষিত মানুষ, এবং তারা অন্যের অ্যাড্রেস দেয় না। এখন নির্বাচন কমিশনের তো কোনো দোষ নাই, কারণ একজন প্রবাসী যখন পোস্টাল ব্যালটের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে তখন সে তার এনআইডি নাম্বার দিতে হয়, এনআইডি নাম্বার দিয়ে তারপর সে পোস্টাল ব্যালটের জন্য সে অ্যাপ্লাই করে। এখানে কিন্তু পোস্টাল ব্যালট বেশি যাওয়ার সুযোগ নেই, কারণ প্রতিটি পোস্টাল ব্যালট এনআইডির বিপরীতেই কিন্তু ইস্যু করা হয়। এখন সেই ব্যক্তি যদি তার অ্যাড্রেস না দিয়ে আরেকজনের অ্যাড্রেস দেয় এবং সেই প্রবাসী যেই আরেকজনের অ্যাড্রেসটা দিল সেই অ্যাড্রেসে চিঠি যাওয়ার পরে ওই ব্যক্তি খাম খুলে ব্যালট বের করে নিজের পছন্দ মতো ভোটটা দিয়ে আবার ওই ফিরতি ইনভেলপে ভরে পাঠিয়ে দেয়, সেটা নির্বাচন কমিশন কি করবে ভাই?
পৃথিবীর সব দেশে তো পোস্টাল ব্যালটে সিস্টেমই এই। আপনার বাড়ি গিয়ে তো আর নির্বাচন কমিশন দেখবে না যে ভোটটা আপনি দিয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে, নাকি ঠিকানা আপনি রং দিয়েছেন, নাকি অন্য ঠিকানা দিয়েছেন। এই হচ্ছে গিয়ে সমস্যা। এখন যেহেতু আমাদের সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন এইসব দেশে প্রবাসীরা অনেকেই এক রুমের ভিতরে অনেকজন থাকে, অনেকে আবার অবৈধ থাকে, পালিয়ে থাকে, ঠিকানা ইউজ করতে দেয় না। ওদিকে আবার সে কিন্তু সৌদি আরবে সে অবৈধভাবে আছে, বাহরাইনে, কাতারে, কুয়েতে অবৈধভাবে আছে, কিন্তু সে কিন্তু বাংলাদেশের তো ভোটার, বাংলাদেশের তো সে লিগেল ভোটার। সুতরাং সে আরেকজনের ফোন করে, ভাই কি করবো, তখন সে বলে যে আচ্ছা ওই পোস্টকোডটা দিয়ে দে, ওই ঠিকানা দিয়ে দে, ওই ঠিকানায় আসুক, তারপর তুই ওইখান থেকে নিয়ে আসে, তারপর তুই তোর ভোট দিয়ে দিবি। তো এখন মনে করেন যে সৌদি আরবে আছে প্রায় 50 লাখ বাংলাদেশি। এখন এত বাংলাদেশের ভিতরে যদি আপনি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা কারো বাসায় দেখেন 400 ব্যালট 500 ব্যালট, তো কমই। এখন বিএনপি যদি বলে যে জামাত নিয়ে গেল, এটা তো হওয়া সম্ভব না। কারণ যেই প্রবাসী তার এনআইডি দিয়ে লগ ইন করে সে পোস্টাল ব্যালট চেয়েছে, সেই প্রবাসী যেই অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসেই কিন্তু পোস্টাল ব্যালট এসেছে। এখন যদি সেই ব্যক্তি ভিন্ন অ্যাড্রেস দিয়ে থাকে এবং ওই অ্যাড্রেসের লোক খাম খুলে নিজেই ব্যালটে নিজের পছন্দ মতো সিল মেরে ফিরতি খামে পাঠিয়ে দেয়, নির্বাচন কমিশন কি করবে বলেন? এখন জুলকারনাইন সায়ের সামি তার ফেসবুকে যেই ভিডিও দিয়েছেন বা যেই ফোন রেকর্ড তিনি ফাঁস করেছেন, এখানে আমি একটা জিনিসই বুঝলাম যে যাদের কাছে পোস্টাল ব্যালট এসেছে তারা কিন্তু ইচ্ছে করেই দেননি। তারা একটা কমিউনিটি মেনটেন করেন, সেই কমিউনিটির সবাই ওই অ্যাড্রেসটা ইউজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু একটা ঠিকানায় 250 চিঠি বা 400 চিঠি বা 500 চিঠি আসছে, তার কিন্তু উচিত ওই চিঠিগুলো ওই লোকের কাছে পাঠিয়ে দেওয়া। এখন অনেকে বলতেছেন চিঠি না পাঠিয়ে খাম খুলে ফেলা হলো কেন? খাম খুলে পোস্টাল ব্যালট বের করে টেবিলে সাজিয়ে রাখা মানেই তো হচ্ছে তার 2 নম্বর। যুক্তি আছে কিন্তু, যেমন বাহরাইনে দেখা গেছে যে খাম থেকে ব্যালটটা খুলে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে, কিন্তু না দর্শক, এটা 2 নম্বরই না। কারণ একই ঠিকানায় যখন 400 চিঠি এসেছে, ওই খামের উপরে কিন্তু ফোন নাম্বার লেখা নাই, ফোন নাম্বার লেখা হচ্ছে পোস্টাল ব্যালটে। সুতরাং এইটা কার চিঠি? মনে করেন এইটা হচ্ছে জামালের চিঠি, কিন্তু জামালের নামও লেখা নাই খামের উপরে, জামালের ফোন নাম্বারও লেখা নাই। তাহলে আমি যদি খামটা খুলে ব্যালটটা দেখি ওইখানে নাম লেখা আছে, তখন আমি তাকে ফোন করে বলতে পারি যে তোমার ব্যালটটা এসে তুমি নিয়ে যাও। তো এভাবেই কিন্তু করা হয়েছে। এখন জুলকারনাইন সায়ের সামির প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে উনি যেভাবে উপস্থাপন করেছেন এবং ওনার ভিডিওতে এবং ফোনালাপে পুরো ঘটনার জন্য জামাতকে দায়ী করেছে। দেখেন কমিউনিটিতে অনেক বড় ভাই থাকে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, তখন ওই বড় ভাইদেরকে বলে ছোট ভাইরা যে ভাইয়া আপনার অ্যাড্রেসটা ইউজ করুন, আমাদের সমস্যা আছে। উনি বলে ঠিক আছে কর। মধ্যপ্রাচ্যে যেহেতু আরব দেশ, মুসলিম দেশ, ওইখানে যারা প্রবাসীরা আছে তারা কিন্তু জামাতের সমর্থকই বেশি, যেটা বাস্তবতা। প্রবাসীরা জামাত ইসলামে ভোট দেয় বেশি। তো এই কারণে বিভিন্ন যে জামাত নেতা আছে কমিউনিটিতে, ওদেরকে বলে যে ভাই আপনার অ্যাড্রেসটা ইউজ করছি। তো উনি বলে ঠিক আছে কর। কারণ প্রবাসী বাংলাদেশিরা কিন্তু অনেক সমস্যা থাকে, তারা অনেক সময়ই অনেক ক্ষেত্রেই নিজেদের ঠিকানা ব্যবহার করতে পারে না। তো তখন ওই ব্যালটগুলো নির্দিষ্ট প্রবাসীদেরকে পৌঁছানোর জন্য খাম থেকে খুলে ব্যালটগুলো বের করে দেখতে হয় যে ফোন নাম্বার কি লেখছে, নাম কি, তখন ফোন করে করে ওদেরকে ডাকতে হয়। এখন জুলকারনাইন সায়ের সামির যে ফোনালাপটা দেখলাম, সেখানে এক লোক বলতেছে, সে বারবারে বলতেছে যে আপনার ঠিকানায় চিঠি আসছে, তো আপনি এতদিন দেন নাই কেন আমাকে? আজকে 5-10 দিন হয়ে গেছে, আপনি দেন নাই কেন? কমপ্লেন কিন্তু এইটাই, আর না। ওই লোক বলতেছে বাবারে আমরা তো কাজ করি, আমরা তো একজন করে ফোন করতে হয়, এজন্য দেরি হয়ে গেছে, তোমার ব্যালট তুমি পাইবা, তোমার ব্যালট তোমার কাছে পৌঁছে দেওয়া হইব। আমি যে সকল ভিডিও দেখেছি ওই সকল ভিডিওতে আমি আসলে কোনো অনিয়ম দেখি নাই, কারণ বাস্তব পরিস্থিতি আমি আপনাদেরকে বললাম সৌদি আরব, কাতার, কুয়েতে এরকমই হয়। মানে এক সাংবাদিক বলতেছে, সত্যমিথ্যা জানি না, যে সেখানে নাকি ব্যালটে সিল মারতেও দেখা গিয়েছে। এখন যদি এটা করে থাকে তাহলে অন্যায় করেছে, কারণ যার নামে ব্যালট ইস্যু করা হয়েছে শুধু সেই সিল মেরে ফিরতি খামে সে পাঠিয়ে দিবে। একটা ঠিকানায় 200-300 গেল আর সে খুলে খুলে সিল মারা শুরু করলো, এটা কিন্তু অন্যায়। প্রশ্ন হচ্ছে যে এটা কি জামাত করতে পারে? যদি অনেক প্রবাসী একজন জামাত নেতার ঠিকানা ইউজ করে এবং তার বাসায় সব চিঠিগুলো আসে এবং তিনি যদি চান যে সবগুলো খুলে দাঁড়িপাল্লায় সিল মেরে ফিরতি খামে পাঠিয়ে দিবেন, তিনি করতে পারেন। পোস্টাল ব্যালটের ভোট তো এভাবেই হয়, কিন্তু সেটা হবে অন্যায়। ঠিক তেমনি বিএনপি লোক করতে পারেন, যদি বিএনপি লোকের বাসায় কেউ অনেক চিঠি পাঠায়, সেও পোস্টাল খুলে সে ধানের শীষে সিল মেরে পাঠিয়ে দিতে পারেন। এখন এগুলো কি আসলেই হয়েছে আমি জানি না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে একটা
ঝামেলা, একটা বিতর্কের ভিতরে কিন্তু এই পোস্টাল ব্যালট অলরেডি জড়িয়ে গিয়েছে এবং বিএনপি করা অভিযোগ করেছে। কারণ বিএনপি কিন্তু ভালো করেই জানে যে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ প্রবাসীরা কিন্তু জামাতে ভোট দিবে। এখন আজকে বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে এসেছে এই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য 15 লাখ প্রবাসী অনলাইনে নিবন্ধন করেছেন এবং যেই পরিমাণ প্রবাসী পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করেছেন সেটা যদি 300 আসনে ভাগ করা হয় তাহলে প্রায় প্রতিটি আসনে 5,000 করে গড়ে প্রবাসী রেজিস্ট্রেশন করেছেন। তাহলে দেখুন প্রচুর প্রবাসী ভোট এবং এই প্রবাসী ভোটই কিন্তু পারে একটা নির্বাচনের ফলাফল উলটপালট করে দিতে এবং বিএনপি মনে করতেছে যে এটাই কিন্তু জামাত ইসলামের একটা সুবিধা হতে পারে। তবে প্রত্যেকটি আসনের বিপরীতে গড়ে 5,000, বাট কম বেশি আছে। যেমন ফেনী 3 আসনে নিবন্ধন করেছেন 16,000 প্রবাসী, চট্টগ্রাম 15 আসনে 14,000 প্রবাসী এই পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এভাবে যেসব এলাকায় প্রবাসীরা থাকে, হ্যাঁ, ওইসব এলাকায় বেশি প্রবাসী নিবন্ধন করেছেন, আবার অনেক এলাকায় প্রবাসী নাই, ওইসব এলাকায় কম বেশি আছে, বাট গড়ে এরকম 5,000-এর মতো আর কি প্রতিটা আসনে। এখন বিএনপির কথা হচ্ছে যে যদি এইসব পোস্টাল ভোটে জালিয়াতি হয়, অলরেডি কিছু ভিডিও দেখা গিয়েছে, যদি আসলেই কোনো জামাত নেতা যেহেতু তার ঠিকানা চিঠি এসেছে সে অন্য প্রবাসীর ভোটটা নিজে দিয়ে দিল, হতে পারে। কারণ বিএনপি জামাত সবাই তো চায় তারা ক্ষমতায় আসুক, কাজে দু একটা ভোট বেশি দিলে যদি ক্ষমতায় আসে, জামাতের সব নেতা তো ধতলসি পাতা না, বিএনপিরও না। দর্শক, আমি কিন্তু এখানে বিএনপি বা জামাতের দালালি করতে আসি নাই, আমি আজকে আপনাদের ফ্যাক্ট বলতে আসছি যে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক হচ্ছে এতে আমি শিওর বিএনপি চাইবে এই পোস্টাল ব্যালট বাতিল করে দেওয়া হোক। আজকে অলরেডি ইশরাক হোসেন সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে পোস্টাল ব্যালট বাতিল চাই, কারণ এই পোস্টাল ব্যালটই হচ্ছে এখন বিএনপির গলার কাটা। কারণ প্রচুর খবর আসতেছে যে পোস্টাল ব্যালটে যারা ভোট দিচ্ছে সৌদি আরব, কাতার, কুয়েত আর আমিরাত, আমাদের তো বেশিরভাগ প্রবাসীরাই আরো দেশগুলো থাকে, আমাদের 95% ভোট জামাতে দিতেছে। তো এরপরই আবার এই যে এইসব তো দেখলেনি ভিডিও টিডিও আসতেছে, এগুলো যদিও এইসব ভিডিওর ভিতরে নিয়মতান্ত্রিক ভাবে কিন্তু সব হচ্ছে। কারণ আমি নিজে রেজিস্ট্রেশন করছি, আমি আমার অ্যাড্রেস না দিয়ে অ্যাড্রেস দিছি অমুকের, এতে তো নির্বাচন কমিশনের তো দোষ নেই, দোষ হচ্ছে যে রেজিস্ট্রেশন করেছে তার, কারণ অ্যাড্রেসটা সে দিয়েছে, তার এনআইডি দিয়ে লগ ইন করে। এখন যাদের কাছে 400-500 ব্যালট আসছে তারা যদি আসলেই কোনো 2 নম্বরই করে অন্যের ভোটটা নিজে দিয়ে দেয়, হতেও পারে দর্শক, আমি জানি না, সেক্ষেত্রে কিন্তু জামাত ইসলাম সুবিধা পেয়ে যাবে এবং এতেই কিন্তু বিএনপির আপত্তি, যেটা তারা অলরেডি গতকালকে গিয়ে নির্বাচন কমিশনে বলে এসেছে এবং নির্বাচন কমিশন বলেছে তারা খতিয়ে দেখবে। এখন প্রশ্ন হচ্ছে যে দোষটা আসলে কার? আমি বলবো দোষটা হচ্ছে ইউনূস সরকারের। কেন ভাই, বাংলাদেশের ইলেকশন কোনোদিনই সন্দেহ মুক্ত ছিল না। একটা জিনিস খেয়াল করেন আপনি, বাংলাদেশে ভোট হলে একটা ভোট কেন্দ্র থাকে, সেখানে গোপন বুথ থাকে, বুথে সিসি ক্যামেরা থাকে, আরো থাকে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার এবং সব দলের এজেন্ট। এর ভিতর গিয়ে ভোটাররা ভোট দিয়ে আসে। এরপরেও দেখেন আপনি, যেই পরাজিত হয় সেই বলে নির্বাচন সুষ্ঠু হয় নাই। প্রত্যেকটা দল চায় ভুয়া ভোটার পাঠিয়ে জাল ভোট দেওয়ার জন্য, যাতে তারা সহজেই জয়লাভ করতে পারে। তো এইরকম যেখানে প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, প্রত্যেকটা দলের এজেন্ট, গোপন বুথ, বাইরে পুলিশ, আর্মি, তারপরেও নির্বাচন সুষ্ঠু হয় না, জাল ভোট হয়ে যায়, সেইখানে আপনি পোস্টাল ভোটের উদ্যোগ কেন নিলেন? ঠিক আছে, আপনার চিন্তা সৎ ছিল যে প্রবাসীরা এত কষ্ট করে দেশের জন্য তারা ভোট দেয়, কিন্তু এখন যে বিতর্ক শুরু হলো, এখন যদি বিএনপি বলে যে আমরা এই পোস্টাল ভোট মানি না, তখন কি করবেন বলেন? না তখন কি করবেন? আমাদের বাঙালির মতো এত ক্রিটিক্যাল দুনিয়াতে কমই আছে, কাজেই সেই বাঙালিদেরকে আপনি পোস্টাল ভোটের সুযোগ দিলেন, তাহলে বিতর্ক তো হবেই। এখন প্রশ্ন হচ্ছে যে এই পোস্টাল ভোটে সুবিধাভোগী কে? আমি মনে করি যে এই পোস্টাল ভোট যদি শেষ পর্যন্ত কাউন্ট হয় এবং 600 আসনের মূল ভোটের সঙ্গে অ্যাড করা হয়, তাহলে জামায়াত লাভবান হবে, কারণ বেশিরভাগ প্রবাসীরাই জামাতকে ভোট দিবে। আর যদি বিএনপি আন্দোলন করে এবং বিএনপি চাপ দিয়ে নির্বাচন কমিশনকে বলতে পারে যে দেখো পোস্টাল ব্যালটে কিন্তু জালিয়াতি হচ্ছে, বিভিন্ন ভিডিও আসতেছে, সুতরাং আমরা এটা মানি না, পোস্টাল ভোট বাতিল করে দিতে হবে, এবং বিএনপির দাবি মেনে যদি নির্বাচন কমিশন এই পোস্টাল ভোট বাতিল করে দেয়, তাহলে এতে কিন্তু বিএনপি লাভবান হবে। তবে ওভারঅল আমি যেটা বললাম যে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বিএনপির লোকেরা খুব প্রচার করতেছে, এটা হলো কেন, এটা হলো কেন, আবার এগুলো কিন্তু আওয়ামী লীগ শেয়ার করতেছে, সজীব ওয়াজেদ শেয়ার করতেছে, এই দেখো ইউনূসের আমলে কি জালিয়াতি হচ্ছে ভোটে। কিন্তু মোটেও বিষয়টি তা না। বিষয়টি হচ্ছে যে অনেক প্রবাসী অবৈধ থাকার কারণে তাদের ঠিকানা ব্যবহার করতে পারতেছে না, এই কারণে তারা কমিউনিটির একজন বড় ভাই গোছের লোকের ঠিকানা ব্যবহার করে
এবং উনি আবার ওই খাম দেখে চিনেন না যে কার চিঠি এটা। উনি আবার এই জন্য খাম খুলে ব্যালট পেপার বের করলে দেখেন সেখানে ওই লোকের নাম আছে, ফোন আছে, তিনি ফোন করেন, ফোন করলে এসে নিয়ে যায়। বাট এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরেও কি ওই এলাকার সব বড় ভাইরে কিন্তু তো ভালো যে 200 ব্যালট আসলো আর আমি ফোন করে দিয়ে দিলাম না? হয়তো এমন হতে পারে যে তিনি ওগুলো খুলে নিজেই সিল মেরে দিয়ে দিলেন, হতে পারে না? হতে পারে। সুতরাং বিএনপি যে অভিযোগ করতেছে সে অভিযোগও কিন্তু একেবারে মানে অমূলক না, বিএনপিরও কিন্তু যুক্তি আছে। তো যেটাই বললাম আর কি, দায়ী হচ্ছে ইউনূস সরকার, কারণ আমরা এখনো ওই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার মতো এত দক্ষ আমরা হই নাই, এত আধুনিকও আমরা হইনি, এত প্রোগ্রেসিভও আমরা হইনি। এখন এই পোস্টাল ব্যালট করতে গিয়ে সরকারের কোটি কোটি টাকা খরচ হলো এবং নতুন করে একটা এমন বিতর্কে জন্ম দিল, এই বিতর্কের শেষ কোথায় আমি জানি না। তো যেটা বললাম আর কি, যে যদি এই পোস্টাল ব্যালট এর ভোটগুলো টিকে যায়, গণনা হয়, তাহলে জামাত উপকৃত হবে। আর যদি চাপ দিয়ে বিএনপি এই পোস্টাল ভোটকে বাদ দেওয়া হইতে পারে, তাহলে এটা বিএনপির লাভ। আপনাদের মতামত জানতে চাই দর্শক, এই পোস্টাল ব্যালটে যে প্রবাসীরা ভোট দিয়েছে এবং যে অনিয়ম দেখতেছেন, এগুলো পত্রিকা দেখতেছেন, আগামীকাল কারো দেখবেন, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।